আচ্ছা, তো আজকে যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে সার্কিট থিওরির একটা রিভিশন করবো, ঠিক আছে? এবার রিভিশন করতে গেলে আমাকে দেখতে হবে যে আমার কাছে কি কি মেটেরিয়াল আছে। তো প্রত্যেকটা তোমরা যখনই পরীক্ষা দিচ্ছ তখনই তোমাদের এই সিচুয়েশনটা অ্যারাইজ করবে, যখন আমার কাছে একটা ধরো একদিন বা দুদিন বা 4 দিন বা 5 দিন হাতে সময় রয়েছে, আমাকে পুরো সিলেবাসটা শেষ করতে হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তোমাদের কিছু প্রোটেক্টেড কন্টেন্ট দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের হ্যান্ড রিটেন নোটস আছে, হ্যান্ড রিটেন নোটটা দিয়ে দেবো। আর একটা কোশ্চেন সেট পিডিএফ ফরম্যাটে থাকবে, সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলের কাছে যে তোমরা পিডিএফ ফরম্যাটের এই পিডিএফটা কাউকে শেয়ার করবে, ঠিক আছে? তো আমরা একটা সার্কিট থিওরির এবং অন্যান্য সাবজেক্টের একটা বুক এর দিকে এগোচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? তো তোমার সবাই পিডিএফ পেয়ে যাবে, টুকরো টুকরো ফর্মে পিডিএফটা পেয়ে যাবে, কিন্তু তোমরা এই পিডিএফ গুলো নিজেদের কাছেই রাখো, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার। তো প্রথমে আমরা একটু কোশ্চেন সেটটা দেখছি, আমাদের কোশ্চেন সেটটা কিরকম আছে। আচ্ছা, সার্কিট থিওরি রিভিশন থ্রু কোশ্চেন্স। তো এখানে প্রথমে কি করা হয়েছে, 2025 সালে যে কোশ্চেন গুলো আছে সেইগুলোকে একত্রিত করা আছে প্রথমে, ঠিক আছে? এক ধারসে মোটামুটি 50 থেকে 60টা কোশ্চেন আছে, মাঝখানে একটা মাত্র ইয়ার ফেলের দেওয়া আছে, ঠিক আছে? একটা 2019-এর ফেলের কোশ্চেন পেপার আছে, ঠিক আছে? 50টা হচ্ছিল না বলে ওটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো এইটা টোটাল 2025-এর যে কোশ্চেন গুলো এসেছে সেইগুলো আছে, এক্সাম গুলো হয়েছে। তারপর হচ্ছে 2024-এর যে কোশ্চেন গুলো হয়েছে, পরীক্ষায় যেগুলো যেগুলো হয়েছে, তো সেই পরীক্ষাগুলোর একটা সামারি কোশ্চেন পেপার এখানে আছে, ঠিক আছে? 2024-এর সামারি কোশ্চেন পেপার এখানে আছে, ঠিক আছে? এইটা তোমার এইখানে গিয়ে শেষ হচ্ছে, আই থিঙ্ক কোথায় গিয়ে শেষ হচ্ছে, আইওসিএল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই অবধি, ঠিক আছে? তারপরে কি করা আছে, তারপরে টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সেপারেট সেপারেট কোশ্চেন্স আছে, ঠিক আছে? টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ মানে এইখানে দেখো প্রথমে আমরা বেসিক কনসেপ্টের কোশ্চেন দিয়েছি, তোমরা কিন্তু যখন প্র্যাকটিস করবে এইভাবেই করবে, ঠিক আছে? তোমরা ধরো ভাবছো যে কোন একটা পার্টিকুলার টপিকের পার্টিকুলার সেগমেন্টকে পড়ছো, তো তখন সেই জায়গাটাকে তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা কার ভিত্তিতে আছে সেটা তোমাদের একটু বলে দিই। টপিকটা আছে হচ্ছে এই ভিত্তিতে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, বেসিক কনসেপ্ট, সার্কিট ল, ম্যাগনেটিক সার্কিট, এসি ফান্ডামেন্টালস, ঠিক আছে? এইগুলোর উপর প্রথমে আমি একটা কোশ্চেন সেট তৈরি করেছি বেসিক কনসেপ্টের উপর। তোমরা এখানে দেখো বেসিক কনসেপ্টের উপরে কোশ্চেন সেট আছে, এবং এগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে পিওয়াই কিউ সেট আছে। এবার সেই পিওয়াই কিউ গুলো টপিক ওয়াইজ ভাগ করা আছে, যাতে তোমাদের কোনো একটা পার্টিকুলার টপিককে রিভিশন করতে খুব সুবিধা হয়। তোমরা কিন্তু থিওরিটিক্যাল আর পড়বে না, ঠিক আছে? তোমরা খালি এই কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করবে। দেখো প্রথমে দেখো লেখা আছে ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজের পর কারেন্ট, কারেন্টের পর দেখো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের পর দেখো রেজিস্ট্যান্সের যত রকম কোশ্চেন পসিবল, ভোল্টেজ কারেন্টের যত রকম কোশ্চেন পসিবল, এইভাবে ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, এনার্জি, পাওয়ার, ঠিক আছে? ওহমস ল, ঠিক আছে? এইরকম ভাবে তোমার মিক্সড কোশ্চেন। এবার ধরো ওখান থেকে আরো অনেক রকম জাম্বল রয়েছে, আরো অনেক রকম কোশ্চেন আছে যেগুলোকে আলাদা করা যায়নি। তো সেখানে ওই কোনটা কারেন্ট সোর্সেস থেকে আছে, কোনটা ভোল্টেজ সোর্সেস থেকে আছে, তো সেইভাবে এগুলোকে করা হয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে নেক্সট চ্যাপ্টার, যেটা হচ্ছে কেসিএল কেভিএল এন্ড মেশ এন্ড নোডাল অ্যানালিসিস। সেইখান থেকে দেখো এরকম সেপারেটলি কোশ্চেন তৈরি করা আছে, ঠিক আছে? কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো এর বাইরে বেশি কিছু করার দরকার নেই, এইটুকু করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো স্টেডি স্টেট এসি অ্যানালিসিস। প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা সার্কিট হয়, কত ধরনের সার্কিট আছে সেই সার্কিট গুলো দেওয়া আছে, ঠিক আছে? তো সেই সার্কিট গুলোর রেসপেক্টে আলাদা আলাদা করে এখানে সব কোশ্চেন গুলো দেওয়া আছে। সার্কিটের নাম লেখা রয়েছে যে এটা এই সার্কিট, সেই সার্কিটে আলাদা কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের সার্কিট আলাদা আলাদা কোশ্চেন। এরকম ভাবে তোমার এইটা করা আছে। নেক্সট আছে থিওরেমস, ঠিক আছে? প্রত্যেকটা থিওরেম থেকে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল থিওরেম থেকে আলাদা আলাদা করে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন থিওরেম থেকে আলাদা আলাদা করে কোশ্চেনটা শর্ট করা আছে সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ, যেটা বললাম তোমাকে সেটা করা আছে, ঠিক আছে? এরপর দেখো, এরপর চলে আসছি হচ্ছে থ্রি ফেজ সার্কিট। থ্রি ফেজ সার্কিটের এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, থ্রি ফেজ সার্কিটের কোশ্চেন আছে। তারপরে এখানে রয়েছে হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এর কোশ্চেন আছে, ঠিক আছে? ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এখানে কোশ্চেন অ্যাড করা আছে। টু পোর্ট নেটওয়ার্কের কোশ্চেন আমি ওই নতুন নতুন যে কোশ্চেন পেপার গুলো আছে তার মধ্যে দিয়েছি, ঠিক আছে?
আর এটার এখনো কাজ চলছে, এটা এখনো কাজ আস্তে 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 এগোচ্ছে। তো এই পর্যন্ত আমাদের করা আছে, ঠিক আছে। মেজরিটি মানে 95% কোশ্চেন তোমাদের এখানে রয়েছে, যেটা তোমরা খুব ইজিলি এই কোশ্চেন গুলো করলেই তোমাদের মোটামুটি যে কোনো এক্সামিনেশন তোমরা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। সেইভাবেই করা আছে। এর একটা পিডিএফ এর অ্যান্সার কি ভার্সন আছে, সেই অ্যান্সার কি ভার্সনটাও তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা সেইটা ট্রাই করবে, ঠিক আছে। সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা একটু থিওরিটিক্যাল কোশ্চেন করবো, এখানে থিওরিটিক্যাল টপিক করব, এবং সেই টপিকের ভিত্তিতে, ঠিক আছে, সেই টপিকটাকে একবার রিভিশন করে নিয়ে এখানে যে এই 2025-এর যে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে, সেই 2025-এর কোশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করবো, যে আমাদের সেই বিষয়টা আছে কিনা, ঠিক আছে। তোমরা এই কোশ্চেন গুলো সব অ্যাটেন্ড করবে, তোমরা সব কোশ্চেন গুলো শেষ করবে, এবং আমি অ্যান্সার কি গুলো তোমাদের এর সাথে পাঠিয়ে দেবো। তোমরা যারা টেস্ট দিতে চাইছো, এখানে 100টা পেজ আছে, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে, বোথ সাইড প্রিন্ট করে, সাইডে সাইডে প্রিন্ট করে তোমরা এটা প্রিন্ট করে নিয়েও টেস্ট হিসাবে দিতে পারো, ঠিক আছে। সো এই অল দিস কোশ্চেনস উইল বি পার্ট অফ আওয়ার বুক, ঠিক আছে। আমরা প্রসেসে আছি, এগোচ্ছি আমরা আস্তে আস্তে, দেখা যাক কত কি করা যায়, ঠিক আছে। এবার চলে আসছি আজকের রিভিশন মেটেরিয়ালে। দেখো বেসিক পয়েন্ট বলতে গেলে আমরা এখানে যখন রিভিশন করব তখন খালি ইম্পর্টেন্ট পয়েন্টটুকু আমাদের কাছে নোট করে রাখবো, বেশি কিছু নোট করবো না, ঠিক আছে। তো আমি আমার নোট খাতাটা যেরকম ভাবে আমি শর্ট নোট প্রিপেয়ার করতাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইভাবে পার্টিকুলার টপিক গুলোকে আইডেন্টিফাই করো, ঠিক আছে। তো আমাদের এখানে আর ভোল্টেজ, কারেন্ট ওই সমস্ত নিয়ে বেশি ডিসকাশন করার দরকার নেই, জাস্ট এইটুকু জানবো যে হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট। কারেন্টকে যদি ডাইনামিক ইকুয়েশনের রেসপেক্টে দেখানো হয়, মানে যেখানে কারেন্টটা, যেখানে চার্জটা টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে, মানে ধরো একটা এসি সার্কিট নিয়েছে, ঠিক আছে। এসি সার্কিট নিলে কি হবে, এসি সার্কিটের মধ্যে চার্জ উইল ভ্যারি উইথ রেসপেক্ট টু টাইম। যখন চার্জ টাইমের সঙ্গে ভ্যারি করবে, ঠিক আছে, তখন আমাকে এই ধরনের একটা ইকুয়েশন ইউজ করতে হবে, ঠিক আছে। আর যে ক্ষেত্রে চার্জ টাইমের সঙ্গে ভ্যারি করবে না, ফর এক্সাম্পল ডিসি সাপ্লাই, তো সেক্ষেত্রে আমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। আবার ডাইনামিক ইকুয়েশন আমরা কোথায় ইউজ করব, যেমন ধরো ট্রানজিয়েন্ট কন্ডিশনে ডাইনামিক ইকুয়েশন ইউজ করা যেতে পারে। স্টেডি স্টেট কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই কিউ বাই টি ফর্মটা ইউজ করবো। তো এইগুলো বেসিক কিছু ফর্মুলা। ভোল্টেজের রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করি, ডিডব্লিউ বাই ডিকিউ, এইভাবে আমরা ভোল্টেজের রিপ্রেজেন্টেশন করতে পারি, ঠিক আছে। ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এইভাবে আমরা রিপ্রেজেন্টেশন করি, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ। এরপর চলে আসছি পাওয়ার। পাওয়ার মানে কি, রেট অফ চেঞ্জ অফ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে ডিডব্লিউ বাই ডিটি করলে আমাদের পাওয়ার চলে আসবে, or P is equal to VI, और এরকম ভাবে আমরা এটাকে দেখাতে পারি। এবার যদি এনার্জি বার করতে হয়, এনার্জি বার করতে গেলে কি করতে হবে, পাওয়ারের সঙ্গে টাইম দিয়ে গুণ করতে হবে, মানে VI এর সঙ্গে T গুণ করলে আমার কাছে এনার্জি চলে আসবে। এইখানে দেখো কি বলা হয়েছে, the direction of the current flow is equal to voltage direction, ঠিক আছে। this is the important point। মানে ধরো কোন একটা সোর্স আছে, ধরো এরকম একটা সোর্স আছে, এবার সোর্স জেনারেলি এদিকটা পজিটিভ হলে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, ঠিক আছে। কিন্তু এই সার্কিট এটাকে এমন ভাবে ইউজ করা হয়েছে, দেখা যাচ্ছে যে সার্কিটের মেন যে কারেন্ট আছে এটা এর অপোজিট দিকে ফ্লো হচ্ছে, উল্টো দিকে ফ্লো হচ্ছে। এর মানেটা কি, সোর্স ইজ অ্যাবজর্বিং দ্য পাওয়ার, ঠিক আছে। একটা সোর্স অ্যাবজর্ব করছে পাওয়ার, এটা পসিবল, ইয়েস ইট ইজ পসিবল। কোনটা সার্কিটে হতেই পারে যে কোনটা সোর্স সেক্ষেত্রে পাওয়ার অ্যাবজর্ব করছে, অন্য কোনো সোর্স থাকে পাওয়ার ডেলিভার করছে। তাহলে কি বললো, the direction of the current flow is equal to the voltage direction যদি হয়, that is power delivery। মানে যদি আমার কাছে এই যে সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর লুপের কারেন্টের ডাইরেকশন একই দিকে থাকে, দুটো যদি একই দিকে থাকে, ঠিক আছে, তখন আমি বলবো এই কেসটাকে আমরা বলবো দিস ইজ পাওয়ার ডেলিভারিং বাই দা সোর্স, ঠিক আছে। এবার পাওয়ার অ্যাবজর্বিং কখন হবে, কনজিউমিং কখন হবে, যখন একটা যে ডাইরেকশনে আছে অন্যটা তার উল্টো ডাইরেকশনে আছে, দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর লুপের মধ্যে দিয়ে কারেন্টের ডাইরেকশন, এই দুটো যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, অপোজিট হয়ে যায়, তখনই আমি বলবো দ্য সোর্স ইজ কনজিউমিং পাওয়ার। তো ডেলিভার্ড পাওয়ারের কনসেপ্ট থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে, অ্যাবজর্ব পাওয়ারের কনসেপ্ট থেকে কোশ্চেন থাকে। নেক্সট দেখো সার্কিট এলিমেন্ট। সার্কিট এলিমেন্টের মধ্যে প্রথম জিনিস আমাদের জানতে হবে পয়েন্ট ফর্ম অফ ওহমস ল, J ইজ ইকুয়াল টু সিগমা ই, যে যেখানে কারেন্ট ডেনসিটি। সিগমাকে কি বলে, কার মনে আছে, হোয়াট ইজ সিগমা? And what is E? সিগমাকে কি বলবো, কন্ডাক্টিভিটি। সিগমা হচ্ছে আমার কাছে কন্ডাক্টিভিটি, কারেক্ট। আর ইটা কি,
হোয়াট ইজ ই? ইটা কার মনে আছে? ই ইজ ভোল্টেজ বাই বলো, ঠিক বলছো, ভোল্টেজ বাই স্যার লেন্থ, রেজিস্ট্যান্সের লেন্থ। আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই তো? তো এইটা হলো বেসিক ফর্মুলা। অ্যাকচুয়ালি কি হয়েছিল দেখো, তোমরা জানো কিনা জানি না, যখন মানে ওহম বাবু এই সূত্রটা লিখছেন ভি ইজ ইকুয়াল টু আইআর, উনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান। তুমি যেখানেই পড়বে এই গল্পটাই পাবে। গল্পটা হচ্ছে উনি এই যে সম্পর্কটা তৈরি করেছিলেন, এটা এত সহজ সম্পর্ক ছিল যে তখনকার অন্যান্য সায়েন্টিস্টরা তাকে খিল্লি করত, যে এটা আবার হয় নাকি। উনি আমাদের ইলেকট্রিসিটির কনসেপ্টটাকে প্রুফ করার জন্য হিট কন্ডাকশনের কনসেপ্টটার সঙ্গে অ্যানালজি তৈরি করেছিলেন। হিট কন্ডাকশন যেভাবে হচ্ছে তার সঙ্গে ইলেকট্রিসিটি ফ্লোটাকে মানে অ্যানালগাস করে এই ইকুয়েশনটা তৈরি করেছিলেন। তখন আমরা দেখেছিলাম যে ওনার সম্পর্কটা যেটা তৈরি করেছিলেন সেটা একটু অন্যরকম ছিল, ঠিক আছে? ওটা ওই ভি ইজ ইকুয়াল টু ডাইরেক্ট আইআর এরকম সম্পর্ক ছিল না, ওটা হচ্ছে আউটকাম ছিল ভি ইজ ইকুয়াল টু আইআর, ঠিক আছে? তো তার যে বেসিক ডেফিনেশন, যে ফান্ডামেন্টাল ডেফিনেশন, সেটা ছিল এইটা, ঠিক আছে? ফান্ডামেন্টাল ডেফিনেশন ছিল এইটা, যেখানে কারেন্ট ডেন্সিটিকে মাপা গেছিল, কন্ডাক্টিভিটিকে মাপা গেছিল, আর ই কে ডিভি বাই ডিএল চেঞ্জ অফ ভোল্টেজ গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এইভাবে মাপা হয়েছিল। আর যাই হোক, এটা হলো ব্যাপার। সেকেন্ড যে পয়েন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স এর কোশ্চেন আছে। হোয়াট ইজ স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? কার ক্ষেত্রে স্পেসিফিক রেজিস্ট্যান্স পজিটিভ, কার ক্ষেত্রে স্পেসিফিক রেজিস্ট্যান্স নেগেটিভ? আচ্ছা, স্পেসিফিক রেজিস্ট্যান্স পজিটিভ মানে কি? কি বলতে পারবে? স্পেসিফিক রেজিস্ট্যান্স পজিটিভ মানে কি বলো? স্যার টেম্পারেচারের সঙ্গে হ্যাঁ, টেম্পারেচার বাড়ে, বেড়ে যায়, রেজিস্ট্যান্স বাড়বে। আর টেম্পারেচার কোএফিশিয়েন্ট নেগেটিভ হওয়ার মানে কি? উল্টোটা, রেজিস্ট্যান্স কমলে টেম্পারেচার বাড়বে। তাহলে বলো একটা এক্সাম্পল বলো, হোয়াট ইজ দি এক্সাম্পল অফ এ নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট এন্ড হোয়াট ইজ দি এক্সাম্পল অফ পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট? স্যার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো হবে স্যার নেগেটিভ টেম্পারেচার। নেগেটিভ, ঠিক আছে। আর পজিটিভ? আর স্যার কন্ডাক্টর হয়ে যাচ্ছে পজিটিভ, ঠিক আছে। ইনসুলেটর হয়ে যাচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এইগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেনে দেয়। পরীক্ষাতে আমি আরো একটা কোশ্চেন দিয়েছিলাম, তোমার কাছে পিডিএফটা, আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, দাঁড়াও তোমার দেখাচ্ছি। ফুল কোর্সের ক্লাসে নিয়েছিলাম ওটা, ফুল কোর্সের ক্লাসে নিয়েছিলাম ওটা। কোশ্চেন সেট 1 এ আছে আসলে, কোশ্চেন সেট 1 না কোশ্চেন সেট 2 তে দিয়েছি। এরকম একটা চার্ট দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, ওটা প্রথম কোশ্চেন সেটে আছে। একটা ওই আমি একটা চার্ট দিয়েছিলাম, ঠিক আছে। আমি স্পেসিফিক রেজিস্ট্যান্স একটা চার্ট দিয়েছিলাম, ঠিক আছে। কিছু কিছু পরীক্ষায় আমি এরকমও দেখেছি, স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালু কোনটা বেশি কোনটা কম এইটা থেকেও কোশ্চেন এসছে। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালু কোনটা বেশি কোনটা কম সেইখান থেকেও কোশ্চেন এসছে। কোন কাদের যে পিডিএফটা দিলাম, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তাদের নোটটা দিলাম, আমি ঠিক মনে করতে পারছি না, তবুও তোমাদের দেখাচ্ছে পেয়ে গেছি। তোমাদের আমি দেখাচ্ছি, এই যে সো দিস ইজ দি চার্ট, ঠিক আছে। দিস ইজ দি চার্ট ফর তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। মানে এইরকম একটা কোশ্চেন দিয়েছে যে মার্কারির কম না নিকেলের কম, প্ল্যাটিনামের কম না কপারের কম, এইরকম একটা কোশ্চেন দিয়েছে। Which of the following material has the lowest temperature coefficient of resistance? এরকম একটা কোশ্চেন দিয়েছে, আমি দেখেছি। তো ওই জন্য এই চার্টটা পড়বে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে যখন আমি পড়িয়েছিলাম ফুল কোর্সের ক্লাসে পড়িয়েছিলাম, আই থিঙ্ক ফুল কোর্সের ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন একটা পিডিএফ দিয়েছিলাম। সেই পিডিএফ এর মধ্যে কোশ্চেন সেট 1টা কোথায় গেল রে? কোশ্চেন সেট 1টা কোথায় গেল? আমি তোমাদের একটা দেখবে লাস্টের দিকে একটা নীল রঙের একটা সেই ইয়ে করে দিয়েছিলাম, সেই চার্টে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। কোথায় গেল মনে করতে পারছি না, তবে ওই
কোনো একটা ক্লাসের মধ্যে আমি ওই চার্টটাকে ছাঁটিয়ে দিয়েছিলাম, পিডিএফটা মনে করতে পারছি না কোন পিডিএফটা আছে, ক্লাস 1-এ আছে না 2-এ আছে, কোনো একটা ক্লাসে আমি এটা ছাঁটিয়ে দিয়েছিলাম। এই 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 যে, ঠিক আছে, এইটা একটু তোমরা দেখে রাখো, ঠিক আছে, এই চার্টটা, এই ডেটাটা, এই ডেটাবেস কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় দিচ্ছে, এই কোশ্চেন কিন্তু আমি পেয়েছি, এবং এই কোশ্চেন কিন্তু আমাদের এই কোশ্চেন সেটটার মধ্যেও আছে, ঠিক আছে। যাই হোক, নেক্সট নেক্সট হচ্ছে দেখো যে আমরা কেন কেসিএল ব্যবহার করছি, কেন কেভিএল ব্যবহার করছি